গুগলে সার্চ করবেন, দেখে নেবেন। এটা লং কোট, লং উলি কোট হাস্কি। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, মানুষের মানসিকতাও কিন্তু সমান হয়। ছোটবেলা থেকে ওকে যেরম ভাবে তৈরি করবেন ও ঠিক সেরম ভাবেই হবে। মঙ্গলবার আর শনিবার করে ম্যাডাম বসেন, ওটা তো অতদিন অ্যাভেলেবেল থাকবে না, ওটা তো সেল হয়ে যাবে। যতদিন এরা বাঁচবে ততদিন আপনাদের সঙ্গে যদি রাখতে পারেন তবেই নেবেন, না হলে কিন্তু নেবেন না। যেই খাবারটা খাচ্ছে আমাদের কাছে সেই খাবারটাই খাওয়াবেন, অন্য কোনো খাবার চেঞ্জ করাতে যাবেন না। 46 দিনের মতো বয়স, ভ্যাকসিন 2টো ডিবার্মিং ডান, আর ভ্যাকসিনও করা আছে। 20 কিলোমিটার ডিস্টেন্সে আমার কিন্তু ডেলিভারি ফ্রিতেই। যখন ফিট থাকে তখনই কিন্তু ব্রিডিং করানো। মেলের ক্ষেত্রে পসিবল, কিন্তু মেলকে সেরকম ভাবে তৈরি করতে হবে। দাম হলো 11,999। মেল 16, ফিমেল 14। মেল প্রাইস 18,000 টাকা, ফিমেল প্রাইস 16,000 টাকা। আজকে চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আপনারাও আশা করি খুব ভালো আছেন। ওয়েদারটা একদমই ভালো নেই, মানে ভালো নেই, কিন্তু আজকের একটুখানি বৃষ্টিটা কমেছে। হ্যাঁ ওকে ঠিক আছে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানের অ্যাড্রেস হলো, এটা টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে। আমার বাড়ির অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। আর আমার একটা পেট শপও আছে, ওটা হলো আপনার ওই নাকগড়িয়া নাকতলা এরিয়ার মধ্যে। যে আমার মানে বাড়িতে ভিজিট করবে তাকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবো। আচ্ছা। আর যে আমার শপে ভিজিট করতে চায় সেটা আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবো। ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি মোটামুটি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমি তো বলেই দিয়েছি, আগের ভিডিওতেও বলেছি যে পেমেন্টের একটা ব্যাপার আছে। ওটা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে ডিটেলস আমি সবকিছু বলে দেবো। ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখছি সেটা যদি একটু বলেন। আজকে আমার বাড়ির গোল্ডেন রেক্টিভারের বাচ্চা হয়েছে, ওটা তো দেখাবোই। এছাড়াও আমি রটউইলার, ল্যাব্রোটার, চকলেট ল্যাব্রোটার আছে, ফন্ড ল্যাব্রোটার আছে। আর ওই বাচ্চাগুলো অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে ভ্যাকসিন করা আছে কি, একটু বড় সড়ো বাচ্চা চায়, 50 দিন 55 দিন বয়স, ওগুলো সবই ভ্যাকসিন করা। মানে গোল্ডেন গুলো একটু ছোট আছে, অনেকে বলে কি ছোট বাচ্চা মানে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য অনেকে বলে একটা ভ্যাকসিন করা থাকলে একটু বড় হলে ইমিউনিটি সিস্টেমটাও হাই থাকে, ওরকম বাচ্চা চাই, তাই ওরকম ভ্যাকসিন করা বাচ্চা আপনাদের দেখাবো। এবার আসি এর ডিটেইলস। এর বয়স কতদিন ম্যাডাম? এর বয়স ওই 3.5 বছরের মতো বয়স আছে। আচ্ছা, এটা তো উলিকট হাস্কি নাকি? এটা একদম সুপার উলিকট হাস্কি। আচ্ছা ওকে। অনেকেই এটার ক্ষেত্রে সবসময় বলে, এটা সবসময় ভিডিওতে আমার কাছে অনেকেই কমেন্ট আসে ক্রস বিট, মানে তাতে আমার কোনো যায় আসে না। আমি সবসময় কাস্টমারকে বলি গুগলে সার্চ করবেন, দেখে নেবেন। এটা লং কোট, লং উলি কোট হাস্কি বলে, একদম পরিষ্কার। কেন 2 রকমের কোট হয়, একটা স্ট্যান্ডার্ড কোট, একটা উলি কোট। এটা হলো সুপার উলি কোট, যেটা লং উলি কোট বলে ওটা। আচ্ছা, এটা অর্ডারই আছে? এটা অর্ডারই আছে। মেল তো নাকি? এটা মেল আছে, এটার মেটিংও অ্যাভেলেবেল। আচ্ছা, যদি কেউ মিটিং করাতে চায় আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন। আচ্ছা, আমি মিটিং করা। আচ্ছা, মিটিং এর মোটামুটি চার্জেস? দেখুন, মিটিং এর মোটামুটি আমরা বেশিরভাগ ক্যাশ মিটিংই করি। এবারে মিটিং মোটামুটি 15,000 টাকা করে ক্যাশ মিটিং। 15,000 টাকা, ওকে ঠিক আছে। আর কোনো মানে কন্ডিশন আছে যে মানে পেপার হতে হবে বা? না 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 না, ওরকম কোনো কিছু ব্যাপার নেই। ঠিক আছে। আর দেখো ফার, যদিও এর শেডিং এ আছে, প্রচন্ড ফার উঠছে এখন, যেহেতু এই বর্ষাকাল, একটুখানি মানে ফারের একটুখানি মোল্ডিং এর ব্যাপার আছে। আর যদি কেউ এর ফুল কন্ডিশন দেখতে চাও, আমি আই বাটনে আগের ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে ফুল মানে যখন প্রপার কন্ডিশনে ছিল কিরকম ফার ছিল সব টোটালটাই আমি দেখিয়েছি। তো ভিডিওর প্রথমেই চলে এসেছে ম্যাডামের হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার। একদম। কতদিন করে বয়স আছে ম্যাডাম? এদের বয়স 32 দিন করে। 32 দিন করে বয়স আছে। খালি দেখো কটা বাচ্চা হয়েছিল এলিটারে? এর 4টে বাচ্চা হয়েছিল। আচ্ছা, 4টে বাচ্চা হয়েছিল। এই দেখো, এ খালি সবগুলোই খেলছে। এই দেখো, বসো বসো বসো, দেখো। আচ্ছা, মায়ের বয়স কতদিন ম্যাডাম? মায়ের 3 বছর হয়ে গেছে। 3 বছর না, এটা সেকেন্ড টাইম। 3 বছর প্লাস সেকেন্ড টাইম। মানে খালি মায়ের বোন স্ট্রাকচার, হেড কোয়ালিটি দেখো, আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো। বাচ্চাগুলোর বয়স কতদিন বললেন? 32 দিন। 32 দিন। আচ্ছা, কটা ডিওয়ার্মিং? মানে একটা ডিওয়ার্মিং হয়ে গেছে, আর একটা ডিওয়ার্মিং হওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা, কটা বাচ্চা বলছিলেন? 4টে বাচ্চা হয়েছিল। একটা কম আছে? একটা ডগনা নিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে একটা বাচ্চা ডগনা নিয়ে গেছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস, মা হয়েছে বেসিক্যালি যারা মা হয় তাদের
কোয়ালিটি অনেক পড়ে যায় যে সময় আর কি বাচ্চা হয়, মানে হেড কোয়ালিটি এগুলো যেহেতু মিল্ক সাকিং হয়, তো সেক্ষেত্রে এদের মানে সেই মানে এই মায়ের তো সেরকম কিছু মানে খুব বেশি ডিফারেন্স কোনো কিছু মোল্টিং হয়েছে যেহেতু, আর এমনি তো একটু লোম কাটাই আছে। আচ্ছা, আর একটু তো মোল্টিং হবে যেহেতু বাচ্চা হয়েছে, কিন্তু মাকে দেখে মায়ের হেড গুলো দেখুন, কোয়ালিটি দেখে কেউ বলবে না যে বাচ্চা হয়েছে একদম এক মাস আগে। দেখো বাচ্চাগুলোকে ধরে রাখা যাচ্ছে না, বাচ্চাগুলোকে ধরে রাখা যাচ্ছে, ওই দেখো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কটা মেল কটা ফিমেল আছে এখানে? দুটো মেল একটা ফিমেল। দুটো মেল একটা ফিমেল আছে, ঠিক আছে। দেখো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কালারটা কি রিচ কালারই হবে? একদম রিচ কালার, মানে ওর মায়ের কালারটা দেখছেন, ওর বাবা খুবই রিচ। আচ্ছা, এই কানের কালারটা আসবে কেন? বাবাকেও তো দেখতে পাওয়া যায়, একদম বাবা কাছাকাছি আছে। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, মোটামুটি কিরকম কি দাম রেখেছেন? এই বাচ্চাগুলোর দাম হলো মেল 16, ফিমেল 14। অনেকে লেখে যে ব্রিডিং বন্ধ করো, এদের রাস্তায় ছেড়ে দেওয়া হয়। যখন এত সুন্দর সুন্দর পাপ্পি গুলোকে নিয়ে যায় তখন তো মানে বলে দেওয়া হয় না যে যখন পারবেন না রাস্তায় ছেড়ে দেবেন। আমি শুধু তাদের উদ্দেশ্যে বা যারা এরকম করে তাদের উদ্দেশ্যেই বলবো, এদেরকে সারা মানে যতদিন এরা বাঁচবে ততদিন আপনাদের সঙ্গে যদি রাখতে পারেন তবেই নেবেন, না হলে কিন্তু নেবেন না। একদম, এইটা আমার একটা রিকোয়েস্ট। কেন অনেকেই কমেন্ট করে যে বাচ্চা ব্রিডিং বন্ধ করুন, এইসব বাচ্চাগুলোকে নিয়ে রাস্তায় ছেড়ে দেবে, বা আমরা ব্রিডিং করিয়ে রাস্তায় ছেড়ে দিই। সবার সঙ্গে সবার তুলনা করবেন না। মানুষের যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, মানুষের মানসিকতাও কিন্তু সমান হয় না। মানে এদের লাইফ মানে যতদিন এরা বাঁচবে ততদিন যদি আপনারা সঙ্গে করে রাখতে পারেন তবেই নেবেন। আর ব্রিডিং গোল্ডেন রিট্রিভার বাবা যে কোনো ব্রিড নেওয়া মানে 14 থেকে 13 বছর কমিটমেন্ট। হ্যাঁ, তো সেইটা যদি কমিটমেন্টটা পালন করতে পারেন তখনই নি। হ্যাঁ, আর ব্রিডিং বন্ধ করুন। মানে যারা বলছে দেখুন এত সুন্দর সুন্দর, এরাও তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার। একদম, আমরা যদি ব্রিডিং না করি এত সুন্দর সুন্দর কিউট ফ্যামিলি মেম্বার, তাহলে মানে কোথা দিয়েই পাবে অন্যরা। আর ব্রিডিং এর ব্যাপারটা হলো, এটা হলো ন্যাচারাল ব্যাপার। আর আমরা তো সব সময় বা ঘন ঘন কখনোই ব্রিডিং করাই না। আমরাও জানি যে একটা মা মানে কখন রেডি হয়, কখন রেডি মানে আনফিট, যখন ফিট থাকে তখনই কিন্তু ব্রিডিং করানো হয়। আর যখন আনফিট বা শরীরের কন্ডিশনটা খারাপ আছে তখন কিন্তু একদমই ব্রিডিং করা হয় না। তো এবার দেখো চলে এসেছে দুখানা রটউইলার, মেল ফিমেল আছে তো ম্যাডাম? মেল ফিমেল বোথই अवेलेबल আছে। ও দেখে না, এখন রটউইলারের হিউজ ডিমান্ড, প্রায় পাওয়াই যাচ্ছে না, তার উপর মেল ফিমেল দুটোই আছে। আর ট্যান কালার দেখো অলরেডি ডার্ক হয়ে গেছে। কতদিন বয়স আছে ম্যাডাম? এদের বয়স মোটামুটি 46 দিনের মতো বয়স। ভ্যাকসিন দুটো ডিবার্মিং ডান, আর ভ্যাকসিনও করা আছে। দেখো ভ্যাকসিন রীতিমতো করা আছে, মানে সেফ পাপ্পি। যারা চাইছো যে একটুখানি ভ্যাকসিন করা বাচ্চা নেবে তারা ম্যাডামের কাছ থেকে নিতে পারো। একদম কোয়ালিটি। অনেকের ডিমান্ড থাকে যে দিদি ভ্যাকসিন করা আছে কিনা। এই ভ্যাকসিন করা থাকলে কি হয়, ইমিউনিটি পাওয়ারটাও হাই থাকে। ওর জন্য অনেকে বলে যে একটা ভ্যাকসিন করা থাকলে ভালো হয়। ওর জন্য আজকের এই যে বাচ্চাগুলো, মোটামুটি যেসব বাচ্চাগুলো দেখাবো সবেরই ভ্যাকসিন করা আছে। আর একটু বড় সড়ো বাচ্চা, কেন অনেকে 30-32 দিনের বাচ্চা হ্যান্ডেল করা একটু মানে নিয়ে গিয়ে খাওয়ানো, যারা ফার্স্ট টাইম পেট পেরেন্টস হয়। আর এরা কি একদম তৈরি বাচ্চা, একদম ভ্যাকসিন করা আছে। বাড়িতে নিয়ে গিয়ে এদের মেনটেন করাও খুব সহজ, নিজেরাই খাচ্ছে, একদম নিজেরা খাচ্ছে। আচ্ছা, খাবার বলতে মনে পড়লো, কি খাচ্ছে? এরা ওই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে আর একটু চিকেন স্যুপ এটা খাচ্ছে। বডি ওয়েট মোটামুটি 5 কিলোর মতো হবে। আমি দুটো ধরে আছি, আমার রীতিমতো মানে ধরতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমার একটুখানি বলবেন, রটউইলার মানেই হচ্ছে অ্যাগ্রেসিভনেস। এটা খুব লোকে মানে আর কি জিজ্ঞেস করে যে অ্যাগ্রেসিভনেস, তো সেরকম কি কোনো ব্যাপার আছে ম্যাডাম? না, দেখুন, হ্যাঁ, রটউইলার সম্বন্ধে অনেকে গার্ড ডগ হিসাবে রটউইলারকে ইউজ করে। সেটা দেখুন সেরকম ভাবে ওকে তৈরি করতে হবে। এবারে যদি বাড়ির মধ্যে রাখেন, নিজেদের মধ্যে মিশিয়ে রাখেন, বেঁধে যদি না রাখেন, সবাই মিলে যদি খেতে দেন, বা বাইরে যদি ওয়ার্কআউটে বের করেন, তাহলে কিন্তু রটউইলার কেন কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হবে। আর যদি কোনো ব্রিডকে যদি বেঁধে রাখেন একটা ঘরের মধ্যে, একা মানে একজন ওয়ান মাস্টার যেটা ডগ বলে, যদি খেতে দেন তাহলে সে ব্রিড তো মানে অ্যাগ্রেসিভ হবে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে রটউইলার অ্যাগ্রেসিভ হবে। মোদ্দা কথা, ছোটবেলা থেকে ওকে যেরম ভাবে তৈরি করবেন ও ঠিক সেরম ভাবেই হবে। ঠিক আছে, এবার দাম জানবো ম্যাডাম। দেখুন, দাম বলতে মেল প্রাইস 18,000 টাকা, ফিমেল প্রাইস 16,000 টাকা। 18 আর 16 শুধুমাত্র এই বাচ্চাটা কিন্তু। একদম। এবারে ধরুন যদি এই বাচ্চা বেরিয়ে যায়, এবারে যখন যে বাচ্চা আসবে
সেই বাচ্চা সেই অনুযায়ী দাম হবে। একদম তাড়াতাড়ি ফোন করো যদি হ্যাঁ। এই দামের মধ্যে চাইছো, যদি তোমার বাজেটের মধ্যে চলে আসছে একদম। তাহলে তাড়াতাড়ি ফোন করো, কারণ একদম খুব একটা করেই বাচ্চা আছে, যদি বেরিয়ে যায় তখন আর কিছু মানে করার হেভি নেই। বোন, একদম। মানে বডি ওয়েট 5 কিলোর ওপরেই 5 হবে। কিলোর উপরে, তারপর হ্যাঁ, ভ্যাকসিন করা, vaccine ট্যান করা। কালার ডার্ক পুরো একদম। রীতিমতো। এবার দেখো চলে এসেছে একটা চকলেট ল্যাব। ম্যাডাম প্রতিবারই আপনি মোটামুটি চকলেট ল্যাব রাখছেন একটা করে, হ্যাঁ একদম। রেসপন্সটাও নিশ্চয়ই ভালো ভালো পেয়েছেন। ভালো ভালো। ওকে, খালি কতদিন বয়স আছে এটা? এর বয়স 55 দিন বয়স, আচ্ছা। ভ্যাকসিন করা আছে, এই দেখো এটারও ভ্যাকসিন করা আছে রীতিমতো, আর দুটো ডিবার্মিং ডান আছে। দুটো ডিওয়ার্মিং ডান একদম। আছে। ওকে, মেল না ফিমেল ম্যাডাম? এটা ফিমেল আছে, আচ্ছা। মেল চাইলেও পেয়ে যাবে। আচ্ছা, সেম লিটারে পেয়ে যাবে? না সেম লিটারের নেই, হ্যাঁ। অন্য লিটারের, কিন্তু আচ্ছা, খাচ্ছে কি ফুডে বিট খাচ্ছে স্টার্টার খাচ্ছে আর হ্যাঁ। চিকেন স্যুপ খাচ্ছে। একটু ঘুরিয়ে দিন ফার হ্যাঁ, কোয়ালিটি একদম। দেখায়। ও দেখুন। ফার কোয়ালিটি দেখো, একদম চকচক করছে দেখুন রয়্যাল কালারটা। ক্যানিন খাওয়ালে দেখুন মানে গায়ের গ্লেজটাই দেখতে পাচ্ছেন। এখন তো প্রায় 50 মানে 2 মাসের 2 কাছাকাছি মাসের হতে যায়। কাছাকাছি একদম। একদম। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলুন তো, কোনো মেডিসিন চলছে এর? মেডিসিন বলতে এখন তো মোটামুটি একটু ভিটামিন, ক্যালসিয়াম হ্যাঁ। আর হজম আর লিভার, এটাই আচ্ছা। আপাতত চলছে। মোটামুটি এই 5-6 মাস অবধি চলবে ভিটামিন ক্যালসিয়ামটা, কেন যা গ্রোথ হওয়ার এই 6 মাসেই হবে, এরপরে আর হবে না। হ্যাঁ, আর রয়্যাল ক্যানিন মোটামুটি খাওয়ালে সেরম ভাবে কোনো কিছু মানে মেডিসিন মেডিসিন সেরম লাগে, ভাবে হ্যাঁ, লাগে না। একদম। ঠিক আছে। ওকে, দাম কি রেখেছেন? এর দাম হলো 11,999। 11,999 টাকা। হ্যাঁ। দেখো একদম রিজনেবল শুধু প্রাইসের কিন্তু মধ্যে এই আছে। বাচ্চাটার দামই। একদম। আচ্ছা অনেকেই বলে যে আপনাকে ফোন করলাম, ফোন করার পর মানে এই বাচ্চাটা মানে বুক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখুন হ্যাঁ, আমি কমেন্টে দেখেছি যে ফোন করলে অন্য বাচ্চার ভিডিও দেয়। হুম। দেখুন বাচ্চা আমরা কটা করে দেখাবো, একটা দুটো ওই লিটারে, বা জোর হলে 5টা, কিন্তু যদি বেরিয়ে যায়, ধরুন এই ভিডিওটা ধরুন 2-3 দিন পরে পোস্ট হবে, এবারে কেউ ধরুন আমাকে নেক্সট জুলাই মাসের এন্ডে আমাকে ফোন করলো যে আপনার কাছে ওই যে ফিমেলটা দেখেছিলাম ওই চকলেট কালারের ভ্যাকসিনালা, ওটা কি অ্যাভেলেবেল আছে? ওটা তো অতদিন অ্যাভেলেবেল থাকবে না, একদম, ওটা তো অবশ্যই। সেল হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তার মানে এবারে অন্য বাচ্চা অ্যাভেলেবেল থাকবে, তখন তার দামও আলাদা থাকবে, ভিডিওটাও তো অলরেডি মানে অলরেডি যে বাচ্চা ছিল সেটা তো বিক্রি হয়ে গেছে, মানে যে বাচ্চা থাকবে সে বাচ্চারই ভিডিও আমি দেবো। একদম একদম। ঠিক আর আছে। তার দামটাও নিশ্চয়ই অন্যরকম, হ্যাঁ, এই নয় যে দাম বেশি হবে, কমও হতে পারে, বেশিও হতে পারে। এবার দেখো চলে এসেছে একটা ল্যাব্রাডর, এটা ফ্রন্ট কালার আছে এটা না? ফন্ট কালার। ফ্রন্ট কালারের আছে, খালি দেখো মানে হেভি বোনের বাচ্চা আছে একদম রীতিমতো। কতদিন করে বয়স আছে ম্যাডাম? ওদের 55 দিন হয়ে গেছে। আচ্ছা, মেল না ফিমেল এটা? এটা ফিমেল আছে, মেলও অ্যাভেলেবেল আচ্ছা, আছে। সেম লিটারে? সেম লিটারে। আচ্ছা দেখাচ্ছি, সেটাও দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি। দেখো পরিষ্কার। আচ্ছা খাচ্ছে কি ফুডে বিট কি আছে? খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আর চিকেন স্যুপ। চিকেন স্যুপটা কেন দিচ্ছি, একটু বড় হয়ে গেছে তো একটু হ্যাঁ। জলের প্রয়োজন হয় হ্যাঁ। এদের, আর এরা না মানে এমনি প্লেন ওয়াটার খেতে চায় না, ওর আচ্ছা। জন্য একটু চিকেন স্যুপ বা ওয়ারেস ওদের একটুখানি দিলে তাহলে জলের ঘাটতিটা কমে, কেন ওরা প্লেন জল এখন এত ছোট বয়সে খেতে চাইবে না। আচ্ছা, আর এই কি বলে ভ্যাকসিন হয়ে গেছে নাকি? ভ্যাকসিন হয়ে গেছে। এই দেখো এর ভ্যাকসিন কার্ডও আছে সঙ্গে। আচ্ছা একটা জিনিস বলুন, এই গরমে বাচ্চাদের কিভাবে রাখার কথা ভাবছেন? হ্যাঁ, এই গরমে দেখুন না, যারা নতুন পেট পেরেন্টস বা নতুন বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি বারবার বলবো যেই খাবারটা খাচ্ছে আমাদের কাছে সেই খাবারটাই খাওয়াবেন, অন্য কোনো খাবার চেঞ্জ করাতে যাবেন না। আর যদিও বা চেঞ্জ করান, ডক্টর দেখিয়েই চেঞ্জ করাবেন। হ্যাঁ। কিন্তু মোটামুটি এরা রয়্যাল ক্যানিন খাচ্ছে মানে রয়্যাল ক্যানিনই খাবে। আর হ্যাঁ। যে কবার মানে দিনে ও যে 3 বার যদি খায় 3 বারই খাওয়াবেন। হ্যাঁ। কেন বাচ্চা নতুন জায়গায় গিয়ে না একটু কুই কুই করে, হ্যাঁ। মানে সবাই ভাবে কি ওর হয়তো খিদে পেয়েছে একটু খেতে দিয়ে দিই, ওরকম বারে বারে কিন্তু খেতে দেবেন না। যখন নতুন নিয়ে যাবেন তখন বারবার আমি এইটুখানি আমি বলে দিই যে আমি যতটা খেতে দিচ্ছি তার থেকে কোয়ান্টিটি কম দিন। খাওয়ার কম খেলে কিছু হবে না, কিন্তু খাওয়ার বেশি খেলেই এই গরমে ডাইজেস্টিভ মানে ডাইজেস্ট হতে টাইম লাগবে। ডাইজেস্ট হতে টাইম লাগলে কি হবে, পটি হবে, বমি হবে। আর যেহেতু এত ছোট বাচ্চার যদি ওইগুলো প্রবলেম আসে তাহলে কিন্তু মানে ওদের জন্য খুব খারাপ, যেটা ওদের মেন শরীর খারাপ হলো পটি আর বমিটা। ওর জন্যই বলি কোয়ান্টিটিটা কম দিন। আর 3 বার দিচ্ছি মানে 3 বারই দেবেন। এরপরে আস্তে আস্তে 1 মাস গেলে ডক্টর দেখিয়ে তারপরে যদি আপনি কিছু ফুডটা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, সেটা ফট করে চেঞ্জ করার দরকার নেই। আর এছাড়াও যদি আপনি চেঞ্জ করতে চান আমার সঙ্গে কন্টাক্ট রাখবেন, আমি কিভাবে কি করে চেঞ্জ করতে হবে আমি সেটা ফোনে বলে দেব। আচ্ছা এই ছাড়াও মনে করুন অনেক সময় আমাদের এমন অসুস্থতা হয়, এদেরও হতেই পারে, সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর বড় হয়ে গেলে মানে মেটিং সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ তারপর অনেকেই বলছে কি বলে তার ওই মনে করুন গ্রুমিং সাপোর্ট, এগুলো কি আপনার একদম একদম। দেখুন এদের তো যেহেতু শরীর তো খারাপ হতেই পারে, ওই সাপোর্টটা তো আমার তো নাম্বার থাকবেই, প্লাস আমাদের শপে যে ডক্টর বসেন, ডক্টর ম্যাডাম ডক্টর কৌনি খান, ওনার নাম্বারও আমি দিয়ে দিই। যারা যারা আমার থেকে পেট কেনেন উনিও ফোনে গাইড করে দেয়, আর যদি ওনার লোকেশনে হয় ওনার চেম্বারে দেখিয়ে নেবেন। আর আমার তো লোকেশন টালিগঞ্জ, বড়িয়া, নাকতলায়,
যদি আমার এই আশেপাশে যদি থাকেন তাহলে তো আমার চেম্বারেই ম্যাডামকে পেয়ে যাবেন। একদম। আর এছাড়াও যদি আশপাশে থাকেন মানে মেটিংটাও দিয়ে দেবো। হ্যাঁ। আর গ্রুমিংটা যদি মানে আমার এরিয়ার মধ্যে থাকেন, আমার পেট শপে গ্রুমিং করানো হয়। আচ্ছা। আপনি ওখানে গিয়েও করাতে পারেন, বা যদি মনে করেন যে না বাড়িতে গিয়ে, যদি লোকালের মধ্যে থাকেন, যদি ভাবেন যে বাড়িতে গিয়ে ছেলে পাঠিয়ে সেটাও মানে পেয়ে যাবেন। এছাড়াও ধরুন অনেক সময় শরীর খারাপ, প্যারাভেটের যদি দরকার লাগতেই পারে, সেক্ষেত্রে আমরা সেটা প্রোভাইড করে থাকি। দেখুন ডেলিভারি মোটামুটি আমার লোকেশন থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে আমার কিন্তু ডেলিভারি ফ্রিতেই আছে। এবার 20 কিলোমিটার ওভার করলে তখন একটা চার্জ হয়, কিন্তু 20 কিলোমিটার অবধি আমাদের ফ্রি ডেলিভারি আছে। ঠিক আছে। আরেকটা জিনিস একটু জেনে নেবো, যে মনে করুন কেউ আপনার থেকে নেওয়ার পরে এদের মিটিং সাপোর্ট, যেটা সব থেকে বেশি লোকে মানে ফিমেলের ক্ষেত্রে তো মিটিং সাপোর্ট পাওয়া যায়, এবার মেলের ক্ষেত্রে কি পসিবল সেটা? হ্যাঁ দেখুন, মেলের ক্ষেত্রে পসিবল, কিন্তু মেলকে সেরকম ভাবে তৈরি করতে হবে। কিছু মেডিসিন আছে, ওগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে 18 মাসের পরে সেগুলো কিছু খাওয়াতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। অনেক প্রসিডিওর আছে, সেগুলো আমাকে ফোনে কন্ট্যাক্ট করলে আমি সেটা বলে দেবো। আর একটা জিনিস একটু ছোট্ট করে জেনে নি, হঠাৎ আমার মাথায় এলো যে অনেকেই আগের দুটো কমেন্ট মানে কমেন্ট সেকশনে দেখছিলাম, অনেকেই বলছিল দাম বেশি, তো সেক্ষেত্রে আপনি কি বলছেন? হ্যাঁ আমিও দেখেছি কমেন্ট করেছে দাম বেশি। দেখুন দাম, একটা জিনিস আপনারা দেখবেন, কোয়ালিটিটা দেখবেন। যেমন ল্যাব্রোটার আপনি 18-20তেও কিন্তু ল্যাব্রোটার পাবেন, আবার এদিকে 6.5-এও ল্যাব্রোটার পাবেন। সব সময় কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন ধরুন একটা ফুটপাত দিয়ে যদি কিছু কিনতে যান, তার দাম কিন্তু একটা আলাদা থাকে। আপনি একটা ব্র্যান্ডেড কোনো শোরুম থেকে যদি একটা জিনিস কিনতে যান, একই জিনিস, একটা শার্টের কথাই বলা হচ্ছে। যেমন ধরুন একটা শার্ট যেরকম ফুটপাতে আপনি 150-200 টাকায়, ব্র্যান্ডেড কোনো দোকানে গেলে, শোরুমে গেলে সেটারই দাম হয়তো 1500-2000। একদম একদম। কিন্তু ওটাও শার্ট, দামের ডিফারেন্স। এটা দাম বেশি, এটা কমেন্ট করার মানে হলো দেখুন কোয়ালিটিটা আপনাকে বুঝতেই হবে। আর তারপরে আরেকটা কথা, মানে দামটা মানে এদের তৈরি করতে কিন্তু একটা ভালো খাওয়ার, ছোটবেলা থেকে যদি একটা ভালো ফুড যদি দেওয়া হয়, তার গ্রোথ কিন্তু ভালো হবে। আর তাহলে ওকে যখন ছোটবেলা থেকে একটা ভালো করে তৈরি করা হবে, সেক্ষেত্রে সেরকম ভাবেই ওকে তৈরি করা হচ্ছে, সেই অনুযায়ী ওর দামটা। তো এবার দেখো চলে এসেছে ওই সেম লিটারই, এটা হলো ডগটা আছে। আচ্ছা, মানে মেলটা আছে। আচ্ছা, এটা একটু রিচ কালার মনে হচ্ছে। এটা একটু রিচ কালার, দেখুন একই লিটার কিন্তু ওটা একটু হালকা আছে। অনেকে বলে কি ল্যাব্রোটারের মধ্যে একটু রিচ কালার, এই কানের কালারটা দেখুন, একদম কানের কালারটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, বয়স সেম নিশ্চয়ই? বয়স সেম। ডিওয়ার্মিং দুটো ওরও ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, এরও ভ্যাকসিন হয়ে গেছে, ঠিক আছে। বডি ওয়েট তো মোটামুটি ওই তো বললাম 6 কিলো। আচ্ছা। ফুড হ্যাবিট ওই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আর চিকেন স্যুপ, একটু ওআরএস। আচ্ছা, ওআরএস। এই গরমের জন্য ওআরএসটা দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি জানতে চাইবো, এছাড়াও তো অনেক ব্রিড আছে ম্যাডাম, যেমন ধরুন ডোবারম্যান আছে, অনেকেই এখন হট কেকের মধ্যে পড়ে ডোবারম্যান, যেমন একটা তো আপনি হট কেক দেখালেন, রটউইলার তো আপনি দেখালেন, তাছাড়াও জার্মান শেফার্ড, তারপর আপনার আপনি যেটাই মানে সব থেকে বেশি হাস্কি আর গোল্ডেন দেখিয়েছেন, হাস্কিও তো আপনার অ্যাভেলেবেল আছে। ওকে, কপার কালার যেমন সবথেকে। হ্যাঁ, হাস্কি আছে, বিগেল। এছাড়াও দেখুন একটা ভিডিওতে আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা ভিডিওতে সব ব্রিড দেখানো সম্ভব না একদম, কিন্তু আমার কাছে মোটামুটি সবই ব্রিড অ্যাভেলেবেল পাবেন। যেমন হাস্কি, বিগেল, পাক, ডোবারম্যান, জিএসডি, আর রটউইলার তো দেখালামই, ল্যাব তো দেখালামই। আচ্ছা, আপনি একটা মল্টিজের কথা বলছিলেন, সেটা একটুখানি বলে দিন। কতদিন বয়স আছে? মল্টিজের বয়স হলো 60 দিন বয়স। আচ্ছা, ওটারও ভ্যাকসিন করা আছে। ভিডিওটা সবাই দেখতেও পাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখে নিন। যদি মল্টিস নিতে চান, মল্টিসও পেয়ে যাবেন, খুব ভালো একদম ছোট ব্রিড। আর এখন তো ফ্ল্যাট কালচার, সব অনেকে ছোট ব্রিড। আর মল্টিস খুব কিন্তু রেয়ার, সহজে পাওয়া যায় না। তা আমার কাছে মল্টিস ফিমেল এখন অ্যাভেলেবেল আছে, মেলও পেয়ে যাবেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মল্টিস ফিমেল। কিরকম কি দাম হতে পারে? দেখুন মল্টিস ফিমেল যেটা এখন অ্যাভেলেবেল আছে, ওটার দাম 25,000 টাকা। 25,000 টাকা, হ্যাঁ ঠিক আছে। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি আর লোকেশন, এই তিনটে একটু জানতে চাই। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240286186, আর লোকেশনটা তো কলকাতা টালিগঞ্জ। যে আসবে আমার বাড়িতে ভিজিট করলে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করে দেবো, আর যদি দোকানে ভিজিট করতে চায় তার দোকানের লোকেশন শেয়ার করে দেবো। আর অনেকে বলে কি ডাক্তার দেখিয়ে নেবো, এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নেবো। দেখুন আমাদের এখানে মঙ্গলবার আর শনিবার করে ম্যাডাম বসেন, ওই সন্ধ্যে 7টা থেকে 8টা, 8:30 অবধি বসেন। যদি ওই দিন যদি কেউ নিয়ে ডাক্তার দেখিয়ে নিতে চান, নিতে পারেন। এছাড়া আমার ম্যাডামের আরো 3-4টে চেম্বার আছে, সেই লোকেশনও পাঠিয়ে দেবো। যদি আপনাদের ওখানে যেতে পসিবল হয়, তাহলে আপনি ওখানে গিয়ে
দেখিয়ে নিতে পারবেন। ডেলিভারি অল ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমি সেটা বলবো, ডেলিভারির ক্ষেত্রে আপনাকে আগে ডগের পেমেন্টটা করতে হবে। আর ডেলিভারি যে চার্জ লাগবে সেটা দেখুন জায়গা অনুযায়ী মানে একটা চার্জ ভ্যারি করে, এবারে যেখানে যাবে সেই অনুযায়ী চার্জ, সেই চার্জটাও নমিনাল চার্জেস নমিনাল, বেশি এমন কিছু না। তো কমের সেটা আপনি মধ্যে তো আপনাকে ফোন ফোন করলে আমি ডিটেলসে সবকিছু বলে দেবো।